নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা নাস্তা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। শীতের নানান রকম সবজি দিয়ে বিনা তেলে আমি একটা নাস্তা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি। এখানে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার, এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুঁড়ো করা হয়ে গেছে। একটু দানা দানাও আছে, আবার গুঁড়োও হয়েছে। এরকম নেব আমি। এবার বাটির ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। বন্ধুরা, জলটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। একটা শক্ত ডো তৈরি করতে হবে, যেন নরম না হয়ে যায়। এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এবার এটা রেস্টে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি গ্রেট করা গাজর, ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটা ডিম, আর নিয়েছি পেঁয়াজ পাতা, এখানে নিয়েছি বাঁধাকপি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এই সবজিগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করব। এবার এখানে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বাটার। বন্ধুরা, এখানে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম রসুন আমি 2 থেকে 3 কোয়া কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর। বন্ধুরা, গাজরটা প্রথমে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে, তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বন্ধুরা, এখানে আপনারা অনেক রকম সবজি অ্যাড করতে পারেন। এবার বাঁধাকপি দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি লবণ দিইনি। এবার আমি দিয়ে দেবো লবণ, তাহলে বাঁধাকপি তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাই লবণটা আমি এখনই দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প সময় ধরে ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, ধনেপাতাটা একটু পরেই দেবেন, তাহলে এর গন্ধটা ভালো থাকবে, তাই আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ চিলি সস। বন্ধুরা, এগুলো দিলে টেস্টটা আরোই ভালো হয়, তাই এবার দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, দেখুন একদম রেডি হয়ে গেল। বন্ধুরা, আজকে নাস্তার পুর রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বাটিতে নামিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি একটা ডিম। এবার ডিমটা আমি ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ডিমের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিমের সঙ্গে লবণটা মিশিয়ে নিয়েছি। এবার এদিকে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ মতো তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডিম। বন্ধুরা, ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, এবার খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা, এইভাবে খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, ডিমের ভুজিয়া করে নিতে হবে। দেখুন, ডিমের ভুজিয়াটা করে নিয়েছি। এবার এটা আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে পুর আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে এটা দিয়ে দিলাম। বন্ধুরা, খেতে দুর্দান্ত টেস্ট লাগে, এইভাবে করে দেখবেন। এবার এই পুরের সঙ্গে এগুলো মিশিয়ে দিলাম। এদিকে আমার সুজিটাও রেস্ট হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 2 ভাগে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, কতটাই সফট হয়ে গেছে। এবার আমি এটা একটু ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে দুটো গোলা তৈরি করে নেব। বন্ধুরা, গোলা তৈরি করে নিয়ে এটা একটু বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, গোলা তৈরি হয়ে গেছে। এবার একটু শুকনো আটা ছড়িয়ে নিলাম। এবার একটা বড় করে রুটি বেলে নেব। বন্ধুরা, বিনা তেলে এই নাস্তা রেসিপিগুলো তৈরি করলে বাড়ির সকলে পছন্দ করবে, আর খেতেও খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই বাড়িতে এগুলো অবশ্যই একবার করে ট্রাই করবেন। বন্ধুরা, এইভাবে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার আমি চারিদিকটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কেটে একটা চৌকো শেপে তৈরি করব। দেখুন, এইভাবে চারিদিকটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এটা চারিদিকটা কেটে নিয়েছি, একদম সমান হয়ে গেছে। এবার আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি।
বন্ধুরা দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি, এবার সবকটাই আলাদা করে নিচ্ছি। বন্ধুরা এটা বানানো সহজ, খুবই ইজি, সবাই বানাতে পারবেন। দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার যে পুর রেডি করে রেখেছিলাম সেটা এখান থেকে 1 চামচ করে নিয়ে সবকটার উপরে প্রথমে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে আমি সবকটার উপরে প্রথমে দিয়ে নিলাম। এবার আমি এটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে মাঝখানে এই পুরগুলো রেখে আমি এটা উল্টে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে বানাতে হবে। এবার মুখগুলো আমি একটু চেপে চেপে বন্ধ করে দেব। বন্ধুরা যদি বন্ধ না হয় একটু জল লাগিয়ে নিতে পারেন। এবার আমি একটা টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা এটা সমানও করা যায়, কিন্তু এরকম ডিজাইন করলে দেখতে ভালো লাগে, তাই একটা টুথপিকের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নিলাম। দেখুন বন্ধুরা একটা রেডি হয়ে গেল। সবকটাই এইভাবে আমি তৈরি করব। আর একটাও আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এরকম সেন্টারে নিয়ে নিয়েছি পুর। এবার এটাও এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। বন্ধুরা বানানো খুবই ইজি। দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে চেপে দিলেই দেখুন রেডি হয়ে যাবে। বন্ধুরা আপনারা যেমন খুশি সেমনভাবেই এটা বানিয়ে নিতে পারেন। পুর ভেতরে দিয়ে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ। দেখুন বন্ধুরা আর একটাও তৈরি হয়ে গেল। এটা আমি এইভাবে তৈরি করেছি, এইভাবে বানালে আরোই সহজ। দেখুন সবকটাই এইভাবে আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা এবার স্টিম করে নেব। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, প্যানের ভেতর দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার এটা স্টিম হয়ে গেছে, দেখুন তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। বন্ধুরা দেখলেন তো বানানো কতই সহজ, আর কোনো তেলের দরকার নেই। তেল ছাড়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা সবকটাই আমি পরপর এইভাবে তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। দেখুন একটু গার্নিশিং করে দিয়েছি। এবার ভেতরটা দেখুন দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে চাটনি সসের সঙ্গে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।